তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। কেমন অভিযোগ শুনবেন না, সোনারপুরে এক বিধবা মহিলার দোকান, সেই দোকান যদি চালাতে হয় তাহলে এই কাউন্সিলরকে নাকি 50,000 টাকা দিতে হবে, আর 50,000 টাকা না দিলেও চলবে, তাহলে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে, না হলে দোকান চালাতে দেওয়া হবে না। যদিও এইসব অভিযোগ সবই অস্বীকার করেছেন ওই কাউন্সিলর। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ড ঘাসিয়াড়া। এখানেই বড় রাস্তার ধারে জামা কাপড়ের দোকান চালান এই মহিলা। দোকানটি আগে চালাতেন তার স্বামী, তখন ছিল সবজির দোকান। বছর 3 আগে তিনি মারা যান। তারপর কয়েকদিন সবজি বিক্রি করেন মহিলা, এখন জামা কাপড়ের দোকান। এই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে পেট চলে। অভিযোগ, সেই দোকান চালাতে 50,000 টাকা তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। হুমকি দিয়ে বলেন, হয় টাকা দিতে হবে, না হলে শারীরিক সম্পর্ক করতে দিতে হবে। এসবে রাজি হননি বিধবা। অভিযোগ, এরপরেই তার দোকান ভেঙে দেওয়া হয়। ওখানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো, স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি। ডিএন হওয়ার পরে আমি কৃষ্ণপদার কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বানছে, আমি কি বানতে পারবো? কৃষ্ণ বলতে আমাদের এখানকার কাউন্সিলর বহুদিন এরকম হাঁটতে বলে, আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছে, আমার জামাই গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। বাইরে দাঁড়িয়েছি, আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর আমি সহ্য করতে পারছি না। সোনারপুর থানায় নালিশ জানিয়েছেন মহিলা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কী দেবো বুঝতেই পারছি না মেয়েটা এরকম কেন করলো। আমি দৃঢ় বিশ্বাস এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের গভীর চক্রান্ত আছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।